ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নতুন নতুন তথ্য সামনে আসছে। গ্রেপ্তার করা হয়েছে আরও ২ আসামি। তারা কিলিং মিশনে অংশ নিয়েছে মাত্র ৩০,০০০ টাকায়। তারা নাম পরিচয় বদলে লুকিয়েছিল গহীন পাহাড়ে। কিভাবে ধরা পড়ল অভিযুক্তরা, কি কারণে এগোচ্ছে না আনার হত্যার তদন্ত, চলুন আলোচনা করি। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক। ২৬ জুন বুধবার হেলিকপ্টারের শব্দে সীতাকুণ্ডের মানুষ আঁতকে ওঠে। জানা যায় ওই হেলিকপ্টার দিয়ে চলে অভিযান। গ্রেপ্তার করা হয় মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে। গোয়েন্দা পুলিশের দাবি, চট্টগ্রামের সীতাকুণ্ডের পাথাল কালীমন্দির পাহাড়ের নিচে পলাশ ও শিমুল রায় নামে হিন্দু সেজে ২৩ দিন ধরে অবস্থান করছিলেন তারা। বলা হয় মূল কিলার শিমুল ভুঁইয়ার পর সবচেয়ে বেশি সক্রিয় ছিল তারা। পুলিশের দাবি, তারা আনারকে হত্যা করার পর ১৯শে মে দেশে আসে। আর এই হত্যাকাণ্ডের জন্য তারা নিয়েছিল মাত্র ৩০,০০০ টাকা। যেখানে ৭ জন কিলিং মিশনে অংশ নিয়েছিল, এর মধ্যে তারাও ছিল। গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা যেখানে আত্মগোপন করে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশে এই পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হলো। আর ভারতে গ্রেপ্তার ২ জন। বাংলাদেশে গ্রেপ্তার আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, তানবীর ভুঁইয়া ও শিলাস্তি রহমান। এছাড়া আটক করা হয়েছে জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াস আহমেদ বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আর ভারতে গ্রেপ্তার করা হয়েছে জিয়াদ হাওলাদার ও সিয়াম হোসেনকে। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ১৩ মে কলকাতার নিউ টাউনের আবাসনে তাকে হত্যা করা হয়। তারপর ৩ দিন ধরে তার মরদেহ টুকরো টুকরো করে কাটা হয়। তা ফেলে দেওয়া হয় পাশের একটি খালে, আবার কিছু অংশ বাথরুমের কমোডেও ফেলে দেওয়া হয়। এই তথ্য দিয়েছে দুই দেশের পুলিশ। এই নিয়ে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ভারত ও নেপালে গিয়েছে অনুসন্ধান করতে। দলটি ভারতে গিয়ে সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করেন মাংসের টুকরো। সেগুলো রাখা হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। সেই সঙ্গে এমপি কন্যা ডোরিন সহ পরিবারের আরও একজন ভারতে যাওয়ার কথা রয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। এই ঘটনায় ১ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শনাক্ত হয়নি মরদেহ। এতে বাধাগ্রস্ত হচ্ছে তদন্ত কাজ। এদিকে গোয়েন্দা পুলিশের দাবি, রাজনৈতিক, ব্যবসায়িক, আদর্শিক এই ৩ ধরনের দ্বন্দ্বের জেরে খুন হয় এমপি আনার। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের সঙ্গে আনারের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। হত্যার মিশনে সরাসরি নেতৃত্ব দেওয়া চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহর সঙ্গে আদর্শিক দ্বন্দ্ব ছিল আনারের। আর এই কিলারের অর্থ যোগানদাতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঙ্গে ছিল রাজনৈতিক বিরোধ। তবে আনারের বিরোধী পক্ষগুলো একাট্টা হয়ে তাকে দুনিয়া থেকে সরানোর মিশনে নামে। দীর্ঘদিন আনার তাদের টার্গেটে ছিলেন। এরপর যা হবার তাই হলো। এদিকে আদালতে এই পর্যন্ত যারা জবানবন্দি দিয়েছেন, তাদের সবাই মোটামুটি এই হত্যার দায় স্বীকার করলেও শিলাস্তি রহমান নিজেকে নির্দোষ দাবি করেন তার জবানবন্দিতে। কিলিং মিশনের নেতৃত্বে দেওয়া চরমপন্থী দলের সদস্য শিমুল ভুঁইয়ার ভাতিজা তানবীর ভুঁইয়া বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যায় অংশ নেন। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, তানবীর ভুঁইয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৬ মে বেনাপোলের স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। সেখানে সল্টলেক ও নিউ টাউনের মাঝামাঝি ত্রিবিশ হোটেলে ওঠেন তিনি। তারা পরিকল্পনা অনুযায়ী সংসদ সদস্য আনোয়ারুলকে নানানভাবে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যান। এর আগে ৩০ এপ্রিল কলকাতায় পৌঁছান ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামান ওরফে শাহীন। তার সঙ্গে কলকাতায় যান বান্ধবী শিলাস্তি রহমান, ভাড়াটে খুনি শিমুল ভুঁইয়া। তারা গিয়ে আখতারুজ্জামানের ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন। শিলাস্তি নিজে খুনে জড়িত থাকার কথা স্বীকার না করলেও ঘটনার দিন ওই ফ্ল্যাটেই ছিলেন বলে জবানবন্দিতে বলেন। আনোয়ারুল আজিম কলকাতা যান ১২ মে। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন তাকে প্রলুব্ধ করে নিউ টাউনের একটি ওই ফ্ল্যাটে নেওয়া হয়। তখন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলাস্তি, শিমুল, তানভীর, তাদের সহযোগী জিয়াদ হাওলাদার, সিয়াম হোসেন, মুস্তাফিজুর রহমান, ফয়সাল আলীরা। খুনের আগে আখতারুজ্জামান ঢাকায় চলে আসেন। এই হত্যাকাণ্ডের আগে কমপক্ষে ২০টি বৈঠক করেন তারা। গোয়েন্দা পুলিশ বলছে, এখন মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনাদের কি মনে হয়, মূল পরিকল্পনাকারীকে ফিরিয়ে আনা যাবে? কমেন্টে জানান।